আপনি যার কাছে গিয়েছেন সে আগে আমার কোম্পানিতে চাকরি করত। স্যার, আমাদের কাছে সবার আগে কাস্টমার, তারপরে পরিচয়। সে সামান্য একটা কর্মচারী আর আমি একটা কোম্পানির মালিক। আপনি তার জন্য আমাকে ওয়েট করাচ্ছেন? আমি চাইলে এই রেস্টুরেন্ট কিনে নিতে পারি। জি স্যার, আমি জানি আপনি চাইলে আমাদের রেস্টুরেন্টটা কিনে নিতে পারবেন, কিন্তু আমাদের নিয়ম নীতিগুলো কিনতে পারবেন না। জি ম্যাম, বলুন কি খাবেন? এক্সকিউজ মি, এদিকে একটু আসুন। জি স্যার, আসছি। জি স্যার, বলুন। আমার অর্ডারটা আগে নিন। স্যার, আমি তো প্রথমে ওই টেবিলে এসেছিলাম, আগে ওনার অর্ডারটা নেই, তারপর আপনার কাছে আসি। এই আপনি জানেন আমি কে? সরি স্যার, সেটা জানি না, তবে এটা জানি যে আপনি আমাদের একজন কাস্টমার। আমি আলামিন চৌধুরী, 3টা কোম্পানির মালিক। বাহ, খুবই ভালো কথা স্যার। আপনি যার কাছে গিয়েছেন সে আগে আমার কোম্পানিতে চাকরি করত। স্যার, আমাদের কাছে সবার আগে কাস্টমার, তারপরে পরিচয়। সে সামান্য একটা কর্মচারী আর আমি একটা কোম্পানির মালিক। আপনি তার জন্য আমাকে ওয়েট করাচ্ছেন? স্যার, এই রেস্টুরেন্টে কেউই সামান্য নয়, সবাই সমান। আর না না, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আমার সময়ের দাম আছে। দেখুন স্যার, সবার সময়ের মূল্য আছে, আপনারও সময়ের মূল্য আছে, তারও আছে। এই ওয়েট ওয়েট, আপনি ওর সাথে আমাকে তুলনা করছেন? এই এক্ষুনি ম্যানেজারকে ডাকুন, ডাকুন। জি স্যার, বলুন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে। আপনার কর্মচারীকে আমি বলেছি আমার অর্ডারটা আগে নেওয়ার জন্য, আমার অর্ডার না নিয়ে ওর অর্ডার নিচ্ছে। এটার কারণ কি? কি ব্যাপার মিথিলা, কি হয়েছে? স্যার, আমি ফার্স্টে ওই টেবিলে গিয়েছিলাম, তাই ওনাকে বলেছিলাম যে আমি যেহেতু ওই টেবিলে আগে গিয়েছি, ওনার অর্ডারটা আগে নিব, এই জন্য উনি রেগে গিয়েছেন। দেখেছেন, উনি আমাকে অপেক্ষা করিয়েছে। আপনি জানেন আমি কে? জি স্যার, জানি তো, আপনি আমাদের একজন কাস্টমার। আপনার ধারণা ভুল। আমি শুধু কাস্টমার না, আমি চাইলে এই রেস্টুরেন্ট কিনে নিতে পারি। জি স্যার, আমি জানি আপনি চাইলে আমাদের রেস্টুরেন্টটা কিনে নিতে পারবেন, কিন্তু আমাদের নিয়ম নীতিগুলো কিনতে পারবেন না। মানে ঠিক বুঝলাম না। স্যার, মানেটা খুবই সহজ। আমরা মানুষকে সম্মান করতে শিখেছি তার টাকার অঙ্ক দেখে না। তার মানে আপনারা কি আমার থেকে ব্যবসা করেন না বুঝি? জি স্যার, আমরা অবশ্যই ব্যবসা করি, তবে আত্মসম্মান বিক্রি করি না। আপনি জানেন আমার একটা ফোন কলে কি হতে পারে? জি স্যার, আমি জানি অনেক কিছু হতে পারে, কিন্তু আমার কর্মচারী যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আমি তার পাশে থাকবো। হাউ ফানি, একজন ওয়েটারের জন্য আপনি এত বড় একটা কাস্টমারকে হারাবেন? সরি স্যার, যে মানুষকে সম্মান করতে জানে না সেই কাস্টমারকে হারালে আমাদের খুব বেশি ক্ষতি হবে না। এই আপনারা কি বোঝাতে চাচ্ছেন? আমি ভুল? স্যার, ভুল হওয়াটা দোষের না, তবে ভুলটা শুধরে না নেওয়াটা দোষের। শাট আপ! তুমি কি আমাকে শিক্ষা দিচ্ছ? না স্যার, তবে এখানে যারা আসে তারা সবাই মানুষ, আর সবারই সমান অধিকার। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। ধরুন আপনার কোম্পানির কোনো কর্মচারীকে বাইরের কোনো মানুষ আপনার সামনে অপমান করছে, তাহলে আপনি কি করবেন? অবশ্যই শাস্তি দিব। এক্স্যাক্টলি স্যার, আপনিও চান না আপনার প্রতিষ্ঠানের সম্মান নষ্ট হোক, ঠিক তেমনি আমিও চাই না আমার প্রতিষ্ঠানের সম্মান নষ্ট হোক। এই আপনারা কি জানেন না জীবন কতটা কঠিন? জানি স্যার, খুব ভালোভাবেই জানি। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম মিথিলা, আমার রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করে। ও ভার্সিটিতে পড়াশোনা করে, পাশাপাশি এখানে কাজ করে কিছু টাকা পায়। স্যার, এমনটাও তো হতে পারে সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্যার, খাবার টেবিলে বসে সবাই সমান হয়, কেউ ধনী বা কেউ গরিব হয় না, কারণ রিজিক আল্লাহর তরফ থেকে আসে। স্যার, আমরা ধনী গরিব হয়ে কেউই জন্ম নিই না, কিন্তু পরিস্থিতি মানুষকে যার যার জায়গায় নিয়ে দাঁড় করায়। আমরা এই যে টাকা পয়সা ধন সম্পদ নিয়ে এত অহংকার করি না, কিন্তু দিন শেষে যখন আমরা রাতে ঘুমাই সবাই কিন্তু সমান, কারণ ঘুমন্ত মানুষ আর মৃত মানুষ প্রায় সমান। ধনী গরিবের ব্যবধান করে কি হবে? মারা গেলে তো সেই 3.5 হাত মাটি আর সাদা কাফনের কাপড় ছাড়া কিছুই যাবে না। তাই বলি কি, দিন শেষে আমরা সবাই মানুষ, এটাই আমাদের সবথেকে বড় পরিচয়। ঠিক আছে, এভাবে বলবেন না, আসলে আমি বিষয়টা বুঝতে পারিনি। আপনি তার অর্ডারটা আগে নিন, তারপর আমার অর্ডারটা নিন। ধন্যবাদ স্যার।